মাদারীপুরের সপ্তম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর সড়ক বাতির সবগুলোই অকেজো হয়ে পড়েছে। এতে সন্ধ্যার পর অন্ধকারে চলাচল করতে হয় পথচারীদের, ফলে দুর্ঘটনার পাশাপাশি বেড়েছে ছিনতাই ও ইভটিজিং। শিগগিরই সমস্যা সমাধানের কথা বলছে সড়ক বিভাগ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মাদারীপুরের আড়িয়ালখাঁ নদীর উপর 2015 সালে নির্মাণ করা হয় 694 মিটার দীর্ঘ এই সেতু। এর দুই পাশে স্থাপন করা হয় শতাধিক সৌরচালিত বাতি। বছর না ঘুরতেই নষ্ট হয়ে পড়ে এসব বাতি। 2020 সালে সৌর পদ্ধতি বাদ দিয়ে 5 লাখ টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ দিয়ে নতুন বাতি স্থাপন করে সড়ক বিভাগ। কয়েক মাস পর তাও অকেজো হয়ে যায়। বাতি না থাকায় রাতে ভুতুরে পরিবেশে বেড়েছে ছিনতাই, ইভটিজিং। এছাড়াও দুর্ঘটনার শঙ্কায় যাত্রীরা। হুন্ডা থামাইয়া, অটো থামাইয়া মানে এক একজনের থেকে টাকা রাইখা দেয়। এই জন্য লাইটগুলা তাড়াতাড়ি সংস্কারের দাবি জানাচ্ছি। আমাদের এই লাইট থাকার না কারণেই মাঝে মাঝে আমরা শুনতে পাই যে বিভিন্ন চুরি ডাকাতির ঘটনা ঘটতেছে। শিগগিরই সমস্যা সমাধানের কথা জানান সড়ক বিভাগের কর্মকর্তারা। আমরা এখন দেখতেছি খোঁজ নিয়ে যে এটা কি অবস্থা এবং কিভাবে ঠিক করা যায়। আমি জানছি যেটা সমস্যা আছে বেশি, এটা আমি এখন ব্যবস্থা নিই। প্রশাসন বলছে অপরাধ ঠেকাতে তৎপর রয়েছে তারা। ঠিক করার জন্য আমরা সড়ক বিভাগের সাথে কথা বলবো এবং অন্য কোনো উপায় হোক, যেভাবে হোক আমরা এই লাইটগুলো ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো, কারণ এগুলো আসলে যাত্রীদের নিরাপত্তা এবং চলাচলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 294 কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সেতুতে আবার কবে আলো ফুটবে সেই অপেক্ষায় যাত্রী ও স্থানীয়রা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।